থ্যাংক ইউ দাদা। আমি আপনাকে বলেছিলাম জানুয়ারি মাসে আমার একটা বড় এক্সাম আছে, আমি এক্সামে সাকসেস হয়েছি এবং ওই চাকরিটা পেয়ে গেছি। অনেক ধন্যবাদ ইউনিভার্সকে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার প্রার্থনা খুব কার্যকরী। ধন্যবাদ। শ্রী গুরুজয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওর বিষয় কি। আজকের ভিডিও বিষয়টা একটু অন্যরকম, একটু ইউনিক বা অন্য ধরনের চিন্তাভাবনার মাধ্যমে এই ভিডিওটি আমি বানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের ফোনের যে রিংটোন আপনারা ইউজ করেন বা অনেকে হ্যালো টিউন ইউজ করেন, যেরকম আমাকে ফোন করলে আপনারা দেখবেন মা লক্ষ্মীর আরতি সেট করা আছে। আপনারা যারা যারা আমায় ফোন করেছেন বা করেন তারা নিশ্চয়ই জানেন যে আমার একটা হ্যালো টিউন দেওয়া আছে, যেটা হচ্ছে মা লক্ষ্মীর আরতি। তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এখানে মা লক্ষ্মীর আরতি কেন দেওয়া আছে, অন্য কিছু কেন দেওয়া নেই? কত নতুন নতুন ধরনের গান রয়েছে, কত কিছু রয়েছে। এখন তো অনেকে মানুষ মানে তাদের মুড অনুযায়ী তারা হ্যালো টিউন সেট করেন। তো আমার ক্ষেত্রে কেন ওই একই মা লক্ষ্মীর আরতি কেন রয়েছে, এটা কখনো কেউ ভেবে দেখেছেন? হয়তো অনেকে ভেবেছেন বা হয়তো অনেকে ভাবেননি। আর একটা কথা বলি, ফোনের কথা বললাম ঠিকই, ফোন কিন্তু আমি নিতে পারি না, মানে ফোন রিসিভ করতে পারি না, সময় পাই না। আমি এই জন্য সকলকে বলি যে হোয়াটসঅ্যাপে স্পেসিফিক ভয়েস মেসেজ করবেন, আমি উত্তর দিয়ে দেবো। নম্বর কিন্তু ওই একটাই, আমার পার্সোনাল কোনো নম্বর নেই যে নম্বরে আপনারা ফোন করবেন বা অনেকে আমায় ফোন করে, এরকম কোনো ব্যাপার নেই। ওই একটাই নম্বর 8017558377, এইটাই আমার নাম্বার। হোয়াটসঅ্যাপও এটা, কলিং নাম্বারও এটা। এবার বিষয় হচ্ছে আমি কল যদি নেই তাহলে অনেক সময় ধরে আমার কথা বলতে হবে, বা সেখানে আমি আর অন্য কিছু করার সময় পাবো না। সারাদিনে অগুন্তি ফোন আসে, ঠিক আছে? আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজনরাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় আমার উপরে যে আমি ফোন ধরি না কেন, ঠিক আছে? তো যাই হোক, এটা একটা পার্সোনাল বিষয়। তো এখানে যেহেতু ফোন নিয়ে আলোচনা হচ্ছে সেই জন্যই এটা আমি বললাম। তো এই যে হ্যালো টিউনটা আমি সেট করে রেখেছি, এটা কিন্তু একটু বিশেষ কারণে আমি সেট করে রেখেছি। মা লক্ষ্মীর আরতি সেট করে রেখেছি কারণ এটা মানি অ্যাট্রাকশনে আমাকে হেল্প করছে। মানি অ্যাট্রাকশনে আমাকে হেল্প করছে এই মা লক্ষ্মীর আরতির মিউজিকটা, হ্যালো টিউন। তো আপনি যদি অর্থ আকর্ষণ করতে চান, আপনি যদি মানি অ্যাট্রাকশন করতে চান, তাহলে আপনাকেও এই কাজটি করতে হবে, সহজ হিসেব। এবার এটা তো মানি অ্যাট্রাকশন গেল। ধরুন আপনি লাভ অ্যাট্রাকশন করতে চাইছেন বা রিলেশন হিল করতে চাইছেন, বা আপনার অন্য কোনো ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছে অনুযায়ী আপনাকে কিন্তু একটা সঠিক হ্যালো টিউন সেট করতে হবে। এটা হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন? অনেককে ফোন করলে দেখবেন তার ফোনে খুব দুঃখের একটা মিউজিক বাজছে, অর্থাৎ তার এখন ওই সে সেই পিরিয়ড দিয়ে যাচ্ছে, মানে সে দুঃখের জায়গায় রয়েছে আর কি, কিছু একটা হয়েছে এমন, তাতে তার মনটা খারাপ। সেই জন্য সে ওই হ্যালো টিউনটা সেট করে রেখেছে বিশেষ একটা মানুষকে শোনানোর জন্য, সবাইকে শোনানোর জন্য নয়। এটা কাকতালীয়ভাবে সবাই ফোন করছে, সবাই শুনছে ঠিকই, কিন্তু তিনি কিন্তু বিশেষ একটা মানুষকে শোনানোর জন্য করেছেন। যেরকম স্ট্যাটাসে অনেকে অনেক কিছু দিয়ে রাখেন, মানে এগুলো বিশেষ মানুষকে দেখানোর জন্য। তো এই প্রত্যেকটা জিনিস এই যে কারণে করছেন, তো সেই কারণটাকে যদি আপনি পজিটিভ দিক থেকে যদি কাজে লাগান, তাহলে আপনি কিন্তু জীবনে সবকিছু আকর্ষণ করতে পারেন, পজিটিভ জিনিস ইচ্ছে পূরণ করতে পারেন, ঠিক আছে? তার সঙ্গে আমাদের কর্ম থাকবে, যেভাবে আমরা কর্ম করছি একটা জিনিসকে পাওয়ার জন্য, সাফল্য পাওয়ার জন্য, সেগুলো তো থাকবেই। মানে এটা ঘুরিয়ে যদি বলি, পার্ট অফ ল অফ অ্যাট্রাকশন, মানে এটা আকর্ষণের আইনের একটা অংশ। মানে ল অফ অ্যাট্রাকশন আমাদের বলছে যে আমরা যেটা চাই, যে জিনিসটাকে আমরা চাইছি জীবনে, শয়নে স্বপনে ভাবনায় চিন্তায় জাগরণে, সব সময় কাজে কর্মে, সব সময় আমরা সেই জিনিসটা পেয়েছি বা পেয়ে যাচ্ছি বা ব্যবহার করছি, এই জাতীয় বিষয়বস্তু আমরা সবসময় যদি সারাদিনের মধ্যে করতে থাকি, তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা রিপ্রোগ্রামিং হয়ে যায়। রিপ্রোগ্রামিং কেন বলছি? কারণ সে অলরেডি একটা অন্য কিছু দিয়ে প্রোগ্রাম হয়ে রয়েছে। তো আপনি এই কার্যকলাপগুলো করার ফলে কি হবে? সে রিপ্রোগ্রামিং হবে এবং সে বিশ্বাস করবে যে হ্যাঁ, আপনি এই জিনিসটা পেয়ে গেছেন বা আপনি জিনিসটা ব্যবহার করছেন বা আপনি জীবনে সফল হয়ে গেছেন। এবং এতটুকু কাজ যদি আপনি করতে পারেন সাকসেসফুলি, তাহলে সাবকনসিয়াস মাইন্ড এবার এনার্জি তৈরি করতে শুরু করবে। আপনার সেই ভাবনা চিন্তাটা, যেটা আপনি ভাবনায় ভাবছেন, কল্পনায় করছেন, সেটাকে বাস্তবে রিয়েলিটিতে সেটাকে সে করে দেবে।
বাস্তবে সেটা আপনি পেয়ে যাবেন। একদম সিম্পল হিসাব, ল অফ অ্যাট্রাকশনের এর বাইরে কোনো হিসেব নেই, এটাই হিসেব। এটাই বিভিন্ন মানুষ, বিভিন্ন কোচ বিভিন্নভাবে বোঝায়, বোঝানোর ধরন আলাদা হতে পারে, কিন্তু মূল জিস্ট এইটাই। তো এই হ্যালো টিউন বা রিংটোন, আপনার রিংটোন মোবাইল যে বাজছে, কেউ ফোন করলে আপনার কাছে যে ফোন বাজছে, সেক্ষেত্রেও আপনি কোনো মিউজিক দিয়ে রাখছেন বা কোনো টোন দিয়ে রাখছেন, সেগুলোও কিন্তু আপনাকে অনেক পজিটিভ এনার্জি দিচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এনার্জিও দিচ্ছে। আপনি হয়তো অজান্তে করে রেখেছেন, জানেন না তাই। আজকে এই ভিডিওটা দেখার পর সেই চোখটা খুলবে, এবার আপনি ভাববেন যে হ্যাঁ, তো তারপর আপনি সেটাকে ঠিক করতে পারেন। যেরকম এমন অনেক মিউজিক রয়েছে যেগুলো ধরুন আপনার ফোনে রয়েছে, ফোনটা বাজলে আপনার একটু মনটা কিরকম হয়ে যায়, অর্থাৎ সেই মিউজিকটা কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছে না, অর্থাৎ ইমিডিয়েট সেটা চেঞ্জ করা উচিত। এমন কোনো মিউজিক রাখবেন যেটা আপনাকে পজিটিভ এনার্জি দেয়, মনকে খুশি করে দেয়, আনন্দ আপনাকে দেয়, মনকে আনন্দিত করে, তেমন কোনো মিউজিক আপনি দিতে পারেন। কি মিউজিক দেবেন সেটা আপনার ওপরে, কিন্তু যেটা দেবেন সেটা যেন আপনাকে খুশি করে, আপনার আশপাশের মানুষও শুনে যেন বিরক্ত নয়, কি একটা টোন দিয়ে রেখেছিস, একদম বিচ্ছিরি, ভালো লাগছে না, মন খারাপ হয়ে যায়, রাগ হয়ে যায়। এখনকার মানে অনেকেই দেখবেন এরকম বলেন যে কি এখনকার জেনারেশন হয়েছে, এমন এমন সব রিংটোন দিচ্ছে, এমন এমন সব ডিপিতে ছবি দিচ্ছে যা দেখলে মানে বিরক্ত ধরে যায়। তো এইরকম বিষয় কিন্তু অনেকেরই বাবা মারা বা গার্জিয়ানরা কিন্তু দেখবেন বলেন। তো তার মানে কি বুঝতে হবে যে ওই ছবিটা বা ওই টোনটা বা ওই রিংটোনটা তাকে কিন্তু ইরিটেট করছে। তো এমন অনেক কিছু আছে যেগুলো আমরা আমরা না বুঝে অনেক কিছু করি। তো এখন থেকে সেটা বুঝে নিন এবং সেইভাবে করুন। আপনি সফলতার জন্য কাজ করছেন, মানে অ্যাকশন গ্রহণ করছেন, তার সঙ্গে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, কোনো টোটকা করছেন, কোনো অন্য কিছু করছেন, খুব ভালো কথা, সব ভালো জিনিস, সেগুলো করুন। তার মধ্যে যদি আবার দুটো একটা এরকম খারাপ জিনিসও আপনি করছেন অজান্তে, যেখান থেকে নেগেটিভ এনার্জি রিসিভ করছেন, তাহলে আপনি কিন্তু আবার সেই সেই চক্রবহুর মধ্যেই আটকে গেলেন, মানে আবার সেই অবস্টাকেলগুলোই আপনার চারপাশে চলে আসবে। তো আমি এই এত ভিডিও বা এত কিছু আপনাদেরকে বলার যেটা আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে আপনারা যদি পজিটিভ থাকতে শিখে যান, তাহলে কিন্তু আপনারা সফল হবেনই হবেন। এইটাই আমার ইচ্ছে, আর কিছু নয়। আপনারা যদি প্রত্যেকে সফল হয়ে যান, প্রত্যেকে যদি সমস্যা সমাধান করতে পারেন, এর থেকে ভালো কিছু হয় না। বুঝতে পেরেছেন? সেই উদ্দেশ্যেই কিন্তু করা। তো এখানে যেটা আমি বলবো যে ধরুন আপনি এমন কোনো গান বা এমন কোনো টোনকে সেট করুন, রিংটোন এমন সেট করুন যেটা চালালে আপনার মনটা ভালো লাগবে। কোনো সুন্দর একটা সুদিং মিউজিক, সেগুলো রাখতে পারেন। আর যে হ্যালো টিউন রয়েছে, যারা হ্যালো টিউন ব্যবহার করছেন, তো হ্যালো টিউনগুলো এমনভাবে সেট করুন, ধরুন মানি অ্যাট্রাকশন জন্য মা লক্ষ্মীর মন্ত্র, মা লক্ষ্মীর এই আরতি, এগুলো করতে পারেন। ধরুন যারা ব্যবসা ভালো করতে চাইছেন, গণেশের মন্ত্র রয়েছে, গণেশের বিষয় রয়েছে, সেগুলো করতে পারেন, সেইটা রাখতে পারেন। আপনি অন্যান্য অনেক মন্ত্র রয়েছে, অনেক কিছু রয়েছে, অন্যান্য ধর্মের মানুষদের জন্যও অনেক কিছু কিন্তু রয়েছে, এরকম স্পিরিচুয়াল অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো যখনই ব্যবহার করবেন দেখবেন এর থেকেও কিন্তু অনেক পজিটিভিটি আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, বাদ বাকি আপনার কর্মের দ্বারা তো আপনি সফল হচ্ছেন। তো এইটাই আজকের ভিডিওতে বলার ছিল। এমন অনেক গান রয়েছে, এমন অনেক কিছু যেগুলো আমাদেরকে মোটিভেট করে, ঠিক আছে? যেরকম একটা মনে পড়ে যাচ্ছে, জব কোই বাত বিগড় যায়, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम नवा, तुम देना साथ मेरा ও হাম নওয়া। দেখুন এই গানটা কত সুন্দর, এটা কিন্তু একটা মিউজিক থেরাপির মধ্যেও যদি আপনি নিয়ে যান যাবে। তো এটা একটা পজিটিভ এনার্জি দিচ্ছে, মানে আপনাকে একটা সাপোর্ট দিচ্ছে, আপনাকে একজন মানে সঙ্গ দিচ্ছে, এরকম একটা বিষয়, সাপোর্ট পাচ্ছেন। তো এমন অনেক মিউজিক রয়েছে এই টাইপের, এক এক করে যদি গাই তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো সেটা আর যাচ্ছি না, বোঝানোর চেষ্টা যেটা করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেইভাবে এগুলোকেও চেঞ্জ করুন, এখান থেকেও আপনি কিন্তু অনেক কিছু আকর্ষণ করতে পারবেন, পজিটিভিটি, পজিটিভ এনার্জি, সাকসেস, মানি, হেলথ, রিলেশনশিপ, সব কিছু কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন। বুঝতে পেরেছেন? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। রেইকি কোর্স শিখতে, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শিখতে বা হোলি ফায়ার রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বর্তমানে সমস্ত ক্লাস অনলাইনে হচ্ছে। হোলি ফায়ার রেইকি সবচাইতে শক্তিশালী রেইকি, বিশ্বের 1 নম্বর রেইকি আমি মনে করি, এবং এটা আমি আপনাদের বহুদিন থেকে বলে আসছি। বহু মানুষ রেইকি শিখছেন, হোলি ফায়ার রেইকি, এবং বহু মানুষ
সুন্দরভাবে সেই রেইকির ব্যবহার করে উপকৃত হচ্ছেন। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স শেখাই আমি, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন, শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।